দেখুন, সন্দেশখালী নিয়ে আজকে সন্দেশখালীর মানুষেরা যা অত্যাচারিত, ওখানে যা উত্তেজিত, ওটাকে ঠান্ডা করার জন্য আজকে আমরা আইসিএফের পক্ষ থেকে আমাদের এই মিটিং, ঠিক আছে। আর ওখানে যা হচ্ছে এখনো পর্যন্ত শিবু হাজরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। আর ওখানকার সন্দেশখালী থানার প্রশাসনরা মানে চোখ বুঝিয়ে আছে, ওনারা অন্ধ, চোখে দেখতে পায় না। যারা নিরীহ মানুষ তাদের উপরে অত্যাচার হলে দেখতে পায় না। হ্যাঁ, তারা মানে মা বোনরা এত অত্যাচারিত হচ্ছে, ওগুলো প্রশাসনের কানে যায় না, ওগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যায় না। ওটা আমাদের সাংসদ যিনি আছেন নাসনিওয়ালি, ওনার কানে পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে। প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর জনগণ, সাধারণ জনগণ, মা বোনেরা তারা ওই জানোয়ারদের শিকার হয়ে বেড়াচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী এদেরকে টিকিট দিচ্ছেন, কি বলবেন? এইসব নুসরাত জাহান, মির্মি দেব এদেরকে টিকিট দিচ্ছে, যাদেরকে দেখা যাচ্ছে বলে আপনারা বিস্ফোরক দাবি করছেন, কি বলবেন? আপনি দেখুন, আপনি যেমন আপনার মন মানসিকতা যেমন, আপনি তেমন মানুষকেই পছন্দ করবে, তেমন ভাবেই নেবে, ঠিক আছে। তাও মুখ্যমন্ত্রী ওই রকম ধরনের মহিলা, ওই জন্য ওসব নাচনিবালি খুঁজে খুঁজে আনছে, যাদেরকে আর মানে মানুষের, জনগণের মূল্যবান ভোটটা নেওয়ার পরে তাদের আর মুখ দেখা যায় না। তারা আর এখানে থাকে না, তারা ওই নাচ গান নিয়ে ব্যস্ত, তারা ভ্যালেন্টাইন ডে নিয়ে ব্যস্ত, স্বামীদের নিয়ে, টেডি ডে নিয়ে ব্যস্ত। আর মানে সাধারণ মানে মহিলারা, জনগণ যারা মানে অত্যাচারিত হচ্ছে, তারা মরুক, কোনো ব্যাপার না। আজকের আপনাদের মূল দাবি কি থাকছে? আজকে মূল দাবি থাকবে শিবু হাজরাকে গ্রেপ্তার করতে হবে, শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। আর যারা শাহজাহান শেখের অনুগামী থেকে আর শিবু হাজরার অনুগামীরা যারা এই মা বোনেদের উপর অত্যাচার করেছে, তাদের আইনের আওতায় এনে তাদেরকে দোষী মানে শাস্তি দেওয়া হোক, এই কারণে আজকে আমরা। আচ্ছা, আজকে এসপি অফিসে যে পুলিশের যে ব্যারিকেড করা আছে, ওখানে যে পুলিশ মোতায়েন আছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা ভেতরে ঢুকতে না পারলে ওখানে কি করবেন আপনারা? আমাদের ওখানে না ঢুকতে পারলে আমরা আজকে ওখানে মানে সারাদিন সারা বসে থাকবো। আমার নাম আয়েশা বিবি, আমি সন্দেশখালী বিধানসভা থেকে এসেছি। ওনার কাছে পরিকল্পিত হতে পারে, যেসব মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে তারা তো পরিকল্পিত ভাবে করছেন না। তারা কি মিডিয়ার সামনে এসে কি ইচ্ছে করে কারোর ইজ্জত নিয়ে এইসব কথাবার্তা বলে? ঠিকই বলেছেন, পরিকল্পিত। কারণ দেখেন, কোনো কিছু করতে হবে না, পরিকল্পিত করতে হয়। এই রাজ্যে যে রানীগঞ্জ আছে, হিটলার রানী মুখ্যমন্ত্রী, উনি সমস্ত কিছু পরিকল্পিতভাবেই করছেন। কিভাবে বাংলাতে বিজেপিকে আনা যায়, কিভাবে বাংলার মেয়েদেরকে ধর্ষণ করা যায়, কিভাবে বাংলার মেয়েদের অসম্মান করা যায়, সবকিছু পরিকল্পনা করেন। চুরি করতে গেলে পরিকল্পনা লাগে, পরিকল্পনা তো অবশ্যই করছেন ওনারা। ওনারা যে দোষারটা আমাদেরকে দিচ্ছেন, এই দোষারটা আমাদের লাভ নেই। কিন্তু শেখ শাহজাহান একা করছেন না এটা, শেখ শাহজাহানকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর মূল পান্ডা যিনি, তিনি হলেন যে পিসির ভাই বলে কি একটা নাম আছেন, অভিষেক না কি একটা, তিনি বুঝতে পারছেন এটা পরিকল্পিত অবশ্যই বিষয়। এই যে আপনি ব্যানার নিয়ে বসে আছেন রাস্তার একেবারে উপরে, অবিলম্বে শেখ শাহজাহান সহ সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে আইএসএফের তরফ থেকে। এই শেখ শাহজাহান একেবারে 48 দিন হয়ে যাচ্ছে, তাই গ্রেফতার করা হচ্ছে না, এই আন্দোলন করছে। দেখেন না, আমাদের সাধারণ মানুষের, গরিবের, খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় যে পুলিশগুলো আমরা করছি না, অপদত্ত ছাড়া কিচ্ছু না। কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যে আমরা দিচ্ছি কি গরু ঘাস খাওয়ার জন্য, কেন্দ্র এজেন্সিগুলো কি করছে, রাজ্যের পুলিশ কি করছে, রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ঘুমাচ্ছেন, উনি ঘুম ভাঙেনি এখনো।